10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান। তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। আছে কথা বলতে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান। ওরে নবীর আশিক, ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিকটা না একদিকটা মনে হয় যেন মিলে গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও, সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই। ঠিক নেই। কাদের কুদরত দানি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ চাহাতা, বাহর হাদে তুহি মেরা নিগাহতা। আরেকটু সামনে আগাবো। রবের সাথে মোলাকাত যদি করতে চাও, তোমাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর নেতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোন শিরকের গন্ধ যেন না থাকে। কারণ শিরক এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ নিজেই বলেন আমি সব অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব অনায়াসে, শিরকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন আমি শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না, বরং শিরক নিয়ে যদি আমল করে আমার আদালতে আসো, আমি এগুলো ওজনের পাল্লাই উঠাবো না। শিরক থেকে বাঁচো। বলে শিরক কি জিনিস? বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক? যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো একক কোন গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরো কেউ আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা
দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম, কিছু দেয় কিছু দেয় না, দিয়া আবার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজি সাহেব আছে না না? আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দুষ্মুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার ফোটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকে না, ফজর যোহর আসর মাগরিব এশায় না। আল্লাহ ডাকলেন বান্দারে পায় নাই। আল্লাহ এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে। ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও, চাইতে দেরি আমি একজন প্রফেসর হও বাধা নাই, বলে গেলাম দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আমার একটা দাবি বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও আমার মাওলা করে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের ফতোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের ফতোয়া বড় মারাত্মক। মা বাবার ফতোয়া থেকে নিজের হেফাজত করো, শিক্ষকদের মুরব্বীদের উলামায়ে কেরামের ফতোয়া থেকে নিজের বাঁচাও। এমন বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে, মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসা করে বই লেখা হবে। তোমার মতো যুবক দেখাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রেলওয়ে, পুলিশ, মিডিয়া, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সত্য কথার সাক্ষী দাও এমন যুবক আছে নি? 5 বেলার নামাজ পড়ে আছে? তুমি পারো না? এও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক টাকায় দেখো চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত পুরা মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, তারপর নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের বড় খোদা দাবি করলো, আর আল্লাহ পাকের কুদরত, তারপরে তারা স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহর দুশমন, ওই ঘরে আল্লাহ ইমানের বাতি জ্বালায় দিলেন। আসিয়া, ও
অত্যাচার শুরু করে। এত বড় সরকার প্রধান একটা রাষ্ট্রের মালিক ফেরাউন, ওর ঘরে থাইকা ফেরাউনের ঘরে খানা দেয় না, থাকার মতো জায়গা দেয় না। ফেরাউন বাইরে আসিয়া আমাকে খোদা যদি বলে স্বীকার না করো, তোমারে শুলিবিদ্ধ করব, জবাই করব, ফাঁসি দিয়ে দিব। আসিয়া বলে কোনো ভয় নাই। শেষ পর্যন্ত তারে ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আসিয়া হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়। ফেরাউন বাইরে আসিয়া কেন হাসু? বলে তোমার ঘরে থাইকা তুমি আমারে থাকার জায়গা দাও নাই, তুমি এত বড় টাকাওয়ালা, আমারে খাওয়ার ব্যবস্থা করো নাই। আমি আমার মালিকের কাছে আবদার জানাইছি, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমি আমার রবের বলছি, ও আমার রব, এত বড় বেঈমান খোদা ফেরাউন দুনিয়ার টাকাওয়ালার পরেও তার স্ত্রী হইয়া হারামের বিছানা ত্যাগ করলাম তোমার জন্য। তোমার মায়ায় পড়িয়া আমি দুনিয়া ত্যাগ করলাম রে আল্লাহ। ফেরাউনের মতো বান্দা আমারে জায়গা দেয় না, ঘুমানোর খানাও দেয় না। ও আল্লাহ, দুনিয়ার কষ্ট কিছুই নাই মালিক। তোমার কাছে আমার কলিজার আবদার, তোমার জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানাইয়া দিও রে আল্লাহ। আসিয়া কান্না করলেন, আল্লাহর কাছে ঘর চাইলেন। যখন ফাঁসির মঞ্চে নেয় তখন আসিয়া হাসে কান্না বন্ধ করে। ফেরাউন বলে হাসো কেন? আমি যা দেখি তুমি তা দেখো না। ও ফেরাউন, আমি দেখতেছি তুমি আমারে থাকার ঘর দাও নাই, আমি আমার মালিকের কাছে ঘর চাইছি। আমি তাকায় দেখতেছি জান্নাতের সেই ঘরের ছবি দেখা যায়। লক্ষ লক্ষ ফেরেশতারা আমাকে স্বাগতম দিয়া জান্নাতে নেওয়ার অপেক্ষায় আছে। আমি এখন হাসতেছি, আমার মরিয়া গেল শান্তি। দেখো ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, এক আল্লাহর বান্দা ঘুরে আনন্দ করে, মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা বলে মিষ্টি খাওয়াও কেন বাবা? বলে আমার দুইটা সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়েছে, আমি আনন্দিত, আমি অনেক খুশি। আমার সন্তান বিনা হিসাবে শাহাদাতের মর্যাদা নিয়ে জান্নাতে গেছে, এজন্য আমি আনন্দিত। আমি নিজেও রেডি হয়ে গেলাম আল্লাহর সাথে মোলাকাতের জন্য, শাহাদাতের দরজা দিয়ে চলে যাব। ও নবীরা আসে বুঝব, এখনো সময় আছে রে বাবা। তুমি যতই বাহাদুরি করো না কেন, এই চেয়ারে যে বসলাম আমার মা বাবার দোয়া ছাড়া বসতে পারি নাই। যত বড় টাকাওয়ালা দাবি করো, মা বাবার দোয়া ছাড়া টাকাওয়ালা হতে পারো নাই। মা বাবার চোখের পানি আর টাকার কারণে আজকে তুমি ক্ষমতার মালিক, সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবা। পিছনের গুনাহ থেকে তওবা করো, মনের বুঝাও। তোমার মতো কত যুবক চাকরি করে লেখাপড়া করিয়াও যদি নামাজ পড়ে, তুমি আমি পারবো না কেন? আল্লাহরে ডাকো অন্তর দিয়া, হে মালিক তোমাকে চিনি না, তোমার মোলাকাতের তামান্নাও দিলে নাই। আজকে যতটুকুই বুঝলাম তুমি ছাড়া আমার আপনার কেউ নাই। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ গুনাহ গুনাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, নবীর মুহাব্বত নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না। তওবা সবার কপালে নসিব হবে না। আমি শুরুতেই বলেছিলাম, আবু জাহাল নবীজির বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়ে কালেমা পড়ে ফেললো। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমার আল্লাহর কাছে চোখের পানির বড় মূল্য। আল্লাহ এজন্যই বলেন, ফালিয়াযহাকু কালিলা
আল্লাহ বলেন কোরআনের আয়াত, ও মানুষ তোমাদের কলম এত শক্ত কেন? পাথরের থেকেও কি তোমাদের কলম শক্ত হয়ে গেল? জাহান্নামের ভয় তাকায় দেখো, কিছু পাহাড়ের পাথর থেকে পানির ঝর্ণা, মনে হয় ঝর্ণা